নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নিগমকল্পতরোঃ গলিতাং ফলং শুকমুখাৎ অমৃতদ্রবসংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদপদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে শুনছিলাম সময়োচিত যে লীলা, যেটি দেবী দুর্গার আবাহন এবং তার অসুর দলন লীলা, সেই প্রসঙ্গ। এর মধ্যে ভগবান নিজে এসে মধু এবং কৈটব দুটি অসুরকে বিনাশ করলেন, জগৎ সুস্থির হল। এরপরে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আবাহন, তিনি এসে মহিষাসুরকে বিনাশ করে পৃথিবীকে সুস্থির করলেন। তাতে করে কি কাজ হলো? দেখা গেল যে ভগবান নিজে ব্রহ্মার পক্ষ অবলম্বন করে অসুর বিনাশ করেছেন, তার মানে দেবপক্ষ অবলম্বন করেছেন। আর ভাগবতী শক্তি দেবী দুর্গা তিনি এসে দেবতাদের পক্ষ হয়ে অসুর বিনাশ করলেন। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যখন দেবশ্রীপাদ নারদের কাছে প্রশ্ন তুলেছেন, তখন ওই প্রশ্ন করেছেন না যে ভগবান সম, তিনি সর্বত্র সমান। আর ওই যে ব্রহ্মসূত্রে যখন ভগবানের গুণ বর্ণনা করা আছে, সেখানে বললেন যে বৈষম্য নৈভিন্যেন সাপেক্ষত্বা তথাই দর্শয়তি। ভগবানের দুটো জিনিস নেই, ভগবান তো অপার গুণের নীতি, যত গুণ যত ঐশ্বর্য সব ভগবানে আছে, কিন্তু এই দুটো জিনিস ভগবানের নেই। সে দুটো জিনিস কি? বৈষম্য আর নৈপুণ্য। বিষম দৃষ্টি আর ঘৃণা, এটা ভগবানে পাওয়া যাবে না। তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে বিষম দৃষ্টি, দেবতাদের পক্ষ হয়ে যদি অসুরদের বিরুদ্ধে বারে বারে যুদ্ধ করেন, তাদের রক্ষার জন্য যদি অসুর বিনাশ করেন, তাহলে বিষম দৃষ্টি হলো না। বললেন যে না, এটা ভগবানের কর্তব্য। কেন? পৃথিবীকে সুরক্ষার জন্য, পৃথিবীকে রসাতলের হাত থেকে রক্ষা করবার জন্য ভগবানের এই কাজ। এটাতে পক্ষপাতিত্ব দোষ নেই। তাই এখানে তৃতীয়বার আবার একটা অসুর, একটা নয় দুটো অসুরের উৎপত্তি হয়েছে। মা দেবী দুর্গা তিনি তো ওই দেবতাদের কাছে কথা দিয়ে চলে গেলেন যে দেখো দেবগণ, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যদি আবার অসুরের কবলে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, আমি তোমাদের কাছে এসে সেই অসুরকে বিনাশ করে তোমাদের রক্ষা করব। স্থান যদা যদা বাধা দানবস্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহম করিষ্যাম্য সংশয়। এখন এরপরে দেবী দুর্গার যখন অন্তর্ধান, তখন আরো দুটো অসুর প্রবল পরাক্রান্ত হয়ে উঠল। তাদের হচ্ছে নাম কি? একজনের নাম শুম্ভ, আর একজনের নাম নিশুম্ভ, দুই ভাই। তখন তাদের অত্যাচারে আবার দেবকুল বিপর্যস্ত। তখন দেবতাদের তো মনে ছিল না, দেবী যে এই কথা বলে গেছেন এটা তারা স্মরণ করতে পারছে না। এখন শুম্ভ নিশুম্ভ এত প্রতাপ, তারা কি করেছে? সব চর পাঠায়। চর পাঠায়, দেখো তো রাজ্যে কোথায় কোন সুন্দরী নারী আছে, জোর করে নিয়ে আসবে, তাদের বিয়ে করে আমরা তাদের ভোগ করব। এরকম চরেরা গিয়েছে হিমালয়ের পরদেশে। সেইখানে গিয়ে দেখেন
মা এত করুণাময়ী যে তিনি স্মরণ করিয়ে দেওয়ার জন্য ওই হিমালয়ের সপ্তস্রোতা গঙ্গায় স্নান করছেন। আলু খালু বেশ, আলুলালিত কেশ, সেইখানে খুব সুন্দরী তো সে রূপের ডালি, সে স্নান করছেন। এমন সময় ওই চরেরা গিয়েছে, চরেরা গিয়ে দেখে মুগ্ধ হয়ে গেছে। তখন এসে প্রভুদের খবর দিয়েছে যে দেখুন, আপনারা তো সুন্দরী রমণী চান, তা দিয়ে দেখেলাম হিমালয়ের পাদদেশে একজন পরমা সুন্দরী যুবতী রমণী স্নান করছেন, তাকে যদি এনে আপনারা ভোগ করতে পারেন তাহলে বুঝবো আপনাদের বীরত্ব। তখন শুম্ভ নিঃশুম্ভ বলছেন যে সে কি, আমার রাজ্যে এইরকম নারী আছে? তা যদি হয় তাহলে পরে তাকে তো জোর করে নিয়ে আসবো। নারী বলে কথা, তার সঙ্গে তো কোনো আপোষও চলবে না, তাকে তো আমাদের বাহুবলে অধিকার করে নিয়ে আসবো। তখন চরেরা বলছে যে না না, সে নারীকে তো ওরকম মনে হলো না, দেখুন চেষ্টা করে যদি পারেন। বলেন আমাদের যেতে হবে না, তোমরা গেলেই কাজ হবে। বলেন আমরা গিয়ে কি করব? তোমরা গিয়ে আমাদের আদেশ বলবে, যদি সহজে আমাদের কথায় সম্মত হয় তাহলে যুদ্ধ করবার দরকার হবে না। যুদ্ধ করতে গেলে তো ধনক্ষয় আছে, অর্থব্যয় আছে, কি দরকার? বাবু বলে যদি জোর করে নিয়ে যেতে পারি। বললেন কিরকম করে নিয়ে আসবেন? বললেন জোর করে আনবো। বাবু বলে নারীর সঙ্গে আবার কোন কথা? নারীকে বলা হয় অবলা জাতি। তো তোমরা গিয়ে বলো যে আমাদের প্রভু আছেন শুম্ভ নিশুম্ভ, প্রবল পরাক্রান্ত দুজনী রাজা, তাদের তুমি রানী হবে, তাদের কাছে চলো, তারা খুব সম্মান দিয়ে তোমাকে বিয়ে করবেন, আর তাকে তো তাদের যদি তুমি স্বামী রূপে পাও তাহলে পরে তো কৃতকৃতার্থ হয়ে যাবে। তখন সেই শেখানো গুলি সেই চরেরা গিয়ে বলেছে, যিনি শুনলেন, শুনে বললেন এত বড় স্পর্ধা, মর্তভূমির অসুর সে আমাকে পেতে চায়। বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের প্রভু এইরকম তারই অভিলাষ হয়ে থাকে তাহলে আমার কিন্তু একটা কর্তব্য আছে, একটা প্রতিজ্ঞা আছে। সেই প্রতিজ্ঞা যদি পালন করে আমাকে নিয়ে যেতে পারেন জয় করে, তাহলে যাব, গিয়ে তাদের বীরপ্রজ্ঞা হব। বলে তোমার আবার কি প্রতিজ্ঞা? তুমি নারী জাতি, অবলা জাতি, পুরুষের অধীন সর্বদা, তোমার আবার কি প্রতিজ্ঞা থাকতে পারে? বলে শোনো, আমার একটা অনেক দিনের প্রতিজ্ঞা, যৌমান জয়তি সংগ্রামে যৌমে দত্তং বপহতি যৌমে প্রতিবল লোকে স্বামী ভক্তা ভবিষ্যৎ। যৌমান জয়তি সংগ্রামে, আমাকে এমনি নিয়ে যেতে পারবে না, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে যদি আমাকে পরাজিত করতে পারো, যৌমান জয়তি সংগ্রামে, আর যৌমে দত্তং বপহতি, যে আমাকে যুদ্ধে আমার গর্বকে নাশ করতে পারবে। আর একটা প্রতিজ্ঞা আছে, যৌমে প্রতিবল লোকে, আমার যেরকম বল শরীরে, সেই বল যদি সমান দেখাতে পারো, আর সেই সমান বলের সঙ্গে আমাকে যুদ্ধ করে যদি আমাকে পরাজিত করতে পারো, তাহলে পরে আমি তাকে প্রতিরূপে বরণ করব। যৌমান জয়তি সংগ্রামে যৌমে দত্তং বপহতি যৌমে প্রতিবল লোকে স্বামী ভক্তা ভবিষ্যৎ। তখন চরেরা শুনে তো অবাক হয়ে গেছে, একটা নারীর এত স্পর্ধা, কি করবে বলে এসেছে। তখন গিয়ে বলেছে যে আচ্ছা আমাদের প্রভুকে জানান। সেই চরেরা গিয়ে প্রভুকে বলেছে, শুম্ভ নিশুম্ভকে, যে সেই নারী দেখলাম এইরকম তার বীর দর্প। বলে তাই নাকি? আচ্ছা আমাদের যেতে হবে না, আমাদের সঙ্গে কি যুদ্ধ করবে? একটা নারীর সঙ্গে আমরা কি যুদ্ধ করবো? আমাদের মতো বীর, আমার সেনাপতিকে পাঠাচ্ছে, সেনাপতিরও দরকার নেই, আমার সৈন্যদের পাঠাচ্ছে, তাতেই কাজ হয়ে যাবে।
তা যত সৈন্য সামন্ত আছে শুম্ভ নিশুম্ভ সব পাঠিয়ে দিল যে দেখো ওই নারীকে বাহুবলে জয় করে নিয়ে আসবে। যেই সেই সৈন্য সামন্ত গিয়েছে, দূর থেকে নারী দেখেছেন, দেবী দেখেছেন, দেবী দেখে একটা হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারে সমস্ত সৈন্য সামন্ত ভস্মীভূত হয়ে গেল। শুম্ভ নিশুম্ভ খবর পেলেন, বললেন যে সে তাহলে কিরকম নারী, একটা হুঙ্কার দেওয়াতে আমার সমস্ত সৈন্য ধ্বংস হয়ে গেল। আচ্ছা বেশ, আমার যে সেনাপতি আছে রক্তবীজ, তাকে পাঠাবো। রক্তবীজ মানে তার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তার থেকে আবার শত শত ওই রকম অসুরের জন্ম হবে, সেই রক্তবীজ। রক্তবীজ গিয়ে যে দাঁড়িয়েছেন তার সঙ্গে যুদ্ধ। তখন যুদ্ধ হচ্ছে, রক্ত যত পড়ছে মাটিতে সেই থেকে ওষুধ তৈরি হচ্ছে। তখন দেবী তো দেখছেন যে তো আচ্ছা এইরকম সেনাপতি, তখন ভাবছেন যে কিরকম। তখন জিহ্বা প্রকাশ করলেন। কিছুতেই যখন সেই রক্তকে দমন করা যাচ্ছে না, মাটিতে পড়ছে, তার থেকে শত শত অসুর, এরকম কত অসুর বিনাশ করবেন। তখন দেবী জিভটা বার করে দিলেন। জিভটা বার করে দিয়ে জিহ্বাতে রেখে রক্ত বীজকে বধ করলেন, তাতে করে রক্ত আর মাটিতে পড়ল না। এই যে জিহ্বা প্রকাশ করেছিলেন ইনি হলেন শ্রী কালী মূর্তি। এই যে কালী দেখা যায় না, জিভটা লম্বা করে বার করা, ওই দেবী দুর্গারই আর এক রূপ। সে কালী মূর্তি প্রকাশ করে সেই রক্ত বীজকে বধ করলেন। খবর গেল শুম্ভ নিশুম্ভের কাছে। শুম্ভ নিশুম্ভ অবাক হয়ে গেলেন, রক্ত বীজ বধ হয়ে গেল, এরকম তো কখনো হতে পারে না। যার এক ফোঁটা রক্ত পড়লে পরে শত শত অসুরের উৎপত্তি হয়, তাকে বিনাশ করবে কে? তাহলে পরে তো এই নারী সাধারণ নয়। তখন ভাবছেন, দুই ভাই পরামর্শ করছেন যে দেখো তাহলে কি করা যায় বলো তো। তখন ছোট ভাইকে বললেন যে তুমি আগে যাও, তুমি গিয়ে চেষ্টা করো, দেখো কি হয়। তখন নিশুম্ভ আগে গেলেন। নিশুম্ভ গিয়ে যখন যুদ্ধ প্রার্থনা করলেন, বললেন হ্যাঁ, যুদ্ধে আমাকে জয়লাভ করে, আমাকে প্রতিবল করে যদি তুমি আমাকে জয় করে নিতে পারো, তাহলে আমি তোমার শর্তে রাজি হব, তোমাদের বড় মূল্য দেব। নিশুম্ভর সঙ্গে যখন দেবীর যুদ্ধ হচ্ছে, তখন নিশুম্ভ বধ হয়ে গেল। দেবী একাই করলেন। এরপরে খবর গেছে বড় ভাইয়ের কাছে। বড় ভাই তখন দেখলেন যে আমি তো এখন একক, আর তো কেউ সম্বল নেই, সব তো শেষ হয়ে গেছে। তখন শুম্ভ শেষে যাচ্ছেন। শুম্ভ শেষে গিয়ে যখন দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ, তখন দেবী নিজের নবরূপ প্রকাশ করলেন। নটা রূপ, নটি দেবী। এই যে নবদুর্গার পূজা হয় কলকাতায়, জেলিয়াটোলা লেন আছে বিবেকানন্দ রোডের কাছে, ওইখানে নবদুর্গার পূজা হয়, নবদুর্গার আরাধনা। নবদুর্গা বলতে সব দেবতার শক্তি, যেমন সব দেবতার শক্তি নিয়ে দেবী দুর্গার প্রকাশ। ব্রহ্মাণী, রুদ্রাণী, শিবানী, তারপরে যমের শক্তি, ইন্দ্রের শক্তি, ইন্দ্রাণী, বরুণাণী, এরকম করে করে 8টি মূর্তি আর দেবী দুর্গা তো আছেন। এই 9 মূর্তিতে প্রকাশ পেলেন। প্রকাশ পেয়ে যুদ্ধ করছেন, আর এদিকে একা শুম্ভ। তখন শুম্ভ বলেছেন যে দেখো তোমার সঙ্গে আমি যুদ্ধ করে পেরে উঠবো কি করে, তুমি তো 9 জনকে প্রকাশ করেছ, 9 প্রকাশে আর আমি একা, 9 জনের সঙ্গে একজন যুদ্ধ করে জয়লাভ করতে পারে? তখন দেবী বলছেন যে এরা কেউ আলাদা নয়, এটা সব আমার প্রকাশ, দ্বিতীয়টা মামা করা। তুমি যাদের দেখছো এরা মনে হচ্ছে বোধহয় আলাদা আলাদা রূপ, তা নয়, আমারই স্বরূপ। তখন যুদ্ধ করে করে শুম্ভকে বধ করলেন। না করে শুম্ভ নিশুম্ভ বধ হয়ে গেল। তার মানে অসুর দলন হয়ে গেল। শুধু দলন নয়, অসুর বিনাশ হয়ে গেল। আর ওই অসুর বিনাশের পরে তার মানে রজগুণ চলে গেল।
যখন সপ্তগুণে ফিরে এলেন দেবতারা, দেবতারা তো সপ্তগুণেরই প্রতীক, তখন রজগুণ শেষ হয়ে গেছে, তমগুণ তার সঙ্গে যক্ষ রাক্ষস, তখন সপ্তগুণে প্রতিষ্ঠিত হলো। দেবতাদের জয়লাভ মানে পৃথিবীর রক্ষা। যেমন আমরা শুনছি আগে যে শরীরের মধ্যে যদি পিত্তধাতু প্রবল থাকে তাহলে শরীর সুস্থ, আর যেই বায়ু এবং কফ বৃদ্ধি পেল তখনই শরীরের অসুস্থতা। তেমনি ব্রহ্মাণ্ড শরীরে যখন এই সপ্তগুণ বেড়ে গেল তখনই শরীর সুস্থ। যেই রজগুণ আর তমগুণ দমিত হয়ে গেল, আর যদি বিনাশ হয়ে যায় তাহলে তো কথাই নেই। তাই মা যেমন ভাগবতী শক্তি রূপে এসে তিনি শুম্ভ নিশুম্ভ বধ করে তিনি এই দেবতাদের হিতরাজ্য ফিরিয়ে দিলেন, দিয়ে পৃথিবীকে সুস্থির করলেন। পৃথিবী যে অসুরের অত্যাচারে পরাক্রান্ত, আর সেই রকম যদি দেবতাদের পরাজয় হয় তাহলে সব জায়গায় অশান্তি, সব জায়গায় বিক্ষোভ। তখন মা নিজে ভাগবতী শক্তি রূপে এসে তিনি ভগবান নিজে অনেক সময় আসেন, আবার অনেক সময় শক্তি রূপে আসেন, শক্তি রূপে এসে তাদের বিনাশ করলেন। এই যে তিনটি রূপ দেবী দুর্গার আবাহনে, একটি শুম্ভ নিশুম্ভ বধ শেষে, তারপরে মাঝখানে মহিষাসুর বধ, আর প্রথমেই মধুকৈটব বধ, তিন রূপেতে মাকে দেখা দিয়েছেন। দিয়ে এখানে চন্ডিকা তিনি এখানে উপাখ্যান সমাপ্তি করেছেন। তার মানে এখানে বলতে চাইছেন কি যে আমাদের প্রার্থনার আমরাও তো দেবী পূজা করি, এই যে 3 দিন ধরে মহাসমারোহ পূজা অর্চনা, কত আমোদ আহ্লাদ, কিন্তু উদ্দেশ্য কি? ওই একটি প্রবৃত্তি মার্গে আর কি নিবৃত্তি মার্গে। প্রবৃত্তি মার্গের মানুষ একরকম থাকে, নিবৃত্তি মার্গের মানুষ একরকম থাকে। তো মায়ের পূজা বা দেবতার পূজা সব পূজাই হচ্ছে দুরকম, একটা কামনার পূজা আর একটা নিষ্কাম পূজা। কামনার পূজাতে প্রবৃত্তি মার্গে যার যে রকমের প্রবৃত্তি সেই অনুযায়ী মায়ের কাছে চাওয়া, মা এটা দাও, ওটা দাও, সেটা দাও, কত রকম। ওই যে বৃন্দাদেবী যখন আরতি কীর্তন করা হয়, ভক্তজন করেন, তখন বলেন না যে মা মহারানী তুমি আমাকে চাইলেও কিছু দিও না, আমরা বাসনার বশে কত কি চাইব, চাইলেও কিছু দিও না। বাসনার বশে তো আমরা চাই না, এটা চাই ওটা চাই, তো বাসনার বশে কত কি চাইব, কিন্তু চাইলেও তুমি দিও না। বলে কেন চাইলে দিবেন না কেন? আমাদের ভোগ্য বস্তু, বলে দিলেও সুখ পাবো না। আমরা কামনার বশে চাই বটে, কিন্তু এই চাওয়াতে সুখ নেই। এই চাওয়াতে সুখ নেই কেন? কারণ যতই ভোগ করা যায় ততই অশান্তি। ত্যাগার শান্তির অনন্তরা, ত্যাগ করতে পারলেই শান্তি। এই জন্য কুরর পক্ষীকে অবধূর্যে গুরুপদে বরণ করেছেন। কুরর পক্ষী মাংসাশী, পাখি বড় একটা মাংস খায় না, কিন্তু ওরা মাংসাশী। কি করেছে? একটা মাংস খণ্ড মুখে করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কাকে তাড়া করেছে, কত কাক ওই মাংস খণ্ডটা পাওয়ার জন্য ছুটছে তার পিছন পিছন। কুরর পক্ষীটা ওই মাংস খণ্ডকে বাঁচাবার জন্য আরো বেগে ছুটছে। তখন দেখলো যে এর থেকে তো রেহাই পাওয়া যাচ্ছে না, তখন একটা বুদ্ধি করলো যে এটা যদি ফেলে দিই তাহলে কি কাক তাড়া করবে। তখন কুরর পাখিটার বুদ্ধি এমন হলো, এটাই গুরু কৃপা। গুরু কৃপা না হলে ত্যাগের বুদ্ধিটা আসে না, কারণ ভোগেই তো আমরা মত্ত। তো দেখলো যে না, এইটা ছাড়তে পারলে আর কাকে তাড়া করবে না, মাংস খণ্ডটা ফেলে দিল। ফেলে দেওয়ার ফলে কি হলো? কাকেরা ওই মাংস খণ্ডটা নিয়ে নিজেরা ভাগাভাগি আরম্ভ করলো। তখন পাখিটা রক্ষা পেয়ে গেল, তার পেছনে আর কেউ তাড়া করছে না। অবধূর্যি বসে বসে দেখছেন, দেখে দেখে ওই কুরর পাখিকে গুরুপদে বরণ করে প্রণাম করলেন। ধন্য, তুমি একটা পাখি, কিন্তু তুমি আমাকে শিক্ষা দিলে। শিক্ষা দিলে কি? যে ত্যাগার শান্তির অনন্তর।
ভোগে শান্তি নেই। যতক্ষণ তুমি ভোগের আকাঙ্ক্ষা নিয়ে এই ছুটছিলে ওই মাংসখণ্ডটা নিয়ে, এটুকুতে কতটুকু ভোগ হবে তোমার, কিন্তু এর পেছনে কত দুঃখ, কত জ্বালা, যে যেই ফেলে দিতে পারলে তখন আর কোনো তাড়া নেই, আর কোনো জ্বালা নেই। তা আমাদেরও তাই, আমরা যত ভোগের পিছনে ছুটি ততই অশান্তি, ততই অশান্তি, ততই নিরানন্দ। আনন্দ পাওয়ার জন্য আমরা ছুটি, কিন্তু আনন্দ পাই না। যখন ফেলে দিতে পারা যাবে, থুথু করে ফেলে দিতে পারা যাবে, তখন দেখা যাবে শান্তি। ওই যে ডুবির উপর সনাতন, তুলি নানা রত্ন ধন, যতনে গাছিল তার মালা। শিক্ষা গুরু রূপী তারা, রূপ সনাতন সব শিক্ষা গুরু। শিক্ষা গুরু কিরকম? রঘুনাথ দাস ধনির সন্তান, রূপ সনাতন মন্ত্রিত্ব করেছেন দীর্ঘকাল, রেলসা বাদশাহ মন্ত্রী, কিন্তু দেখলেন যে ভোগে শান্তি নেই, ভোগের পথে শান্তি পাওয়া যায় না। তখন সব ছেড়ে কাঙালের বেশে ফিরে এলেন মহাপ্রভুর কাছে। প্রভু, তোমার চরণে তোমার এই কাছে এই ভিক্ষা, যে তুমি আমাদের বিষয় ছাড়িয়ে তোমার চরণে তোমার করে নাও। তখন মহাপ্রভু কৃপা করলেন, রূপকে আগেই কৃপা করেছেন, সনাতনকে পরে কৃপা করলেন, করে তাদের বিষয় জ্বালা থেকে মুক্ত করলেন। রঘুনাথ দাস গোস্বামী তার 17 বছর বয়স, 17 বছর বয়সে তারপরে বিষয় ভোগে কিরকম করে বিষয় ছাড়াচ্ছেন। রঘুনাথ দাস যখন নিত্যানন্দ কৃপা পেয়ে নীলাচলে গেলেন মহাপ্রভুর কাছে, তখন মহাপ্রভু তাকে আদর করে নিলেন, নিয়ে দেখালেন জগতে ত্যাগের আদর্শ। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রেও রাজর্ষি ভরতের চরিত্র, মহারাজ অম্বরীশের চরিত্র, এসব উজ্জ্বল হয়ে আছে ত্যাগের আদর্শে। রাজর্ষি ভরত ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, কিন্তু সেই ত্যাগের মহিমাতে তার চরিত্র উজ্জ্বল, যে জন্য তিনি পালকি বলছেন নিরভিমান হয়ে। রাজা পালকি বলবেন, আর একটা জন্মেছে। তারপরে বললেন যে ওই মহারাজ অম্বরীশ নববিধা ভক্তি অঙ্গ যাজন করেন, কিন্তু নিজে ওই মুনি ঋষিদের মতো থাকেন, তা নিষ্কিঞ্চন। এখানেও গৌর লীলাতে রূপ সনাতন তারা দুই ভাই মন্ত্রিত্ব ছেড়ে এসে চরণে লুটিয়ে পড়েছেন। তারপরে তো বৃন্দাবনে নিষ্কিঞ্চন হয়ে গিয়ে সেইখানে সর্বস্ব ত্যাগ করে ত্যাগের আদর্শ দেখালেন। রঘুনাথ দাস গোস্বামী যখন গেলেন প্রথম নীলাচলে, তখন পিতা দুষ্টতা, তো তারা তো জানেন ধনির সন্তান কি করে দারিদ্র সহ্য করবে, ভালো খাওয়া পড়ায় অভ্যস্ত। তখন বাড়ি থেকে অর্থ পাঠান, কিন্তু অর্থ নেন, রঘুনাথ অর্থ নেন, কিন্তু নিজের ভোগের জন্য নয়, মহাপ্রভুর সেবার জন্য। মহাপ্রভুর সেবা করতে গেলেও তো অর্থের প্রয়োজন। মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, কিছুদিন যায়, কিন্তু আর নিমন্ত্রণ করেন না। মহাপ্রভু বলেন, কি হলো? রঘুনাথজি মাঝে মাঝে নিমন্ত্রণ করে খাওয়াতো, এখন তো আর করে না। তখন ওই সঙ্গী যারা, তারা তার সঙ্গে মেলামেশা করে, তারা বলে, প্রভু ওই যে বাড়ি থেকে অর্থ আসতো, ওটা এখন আর রঘুনাথ নেয় না। এ ছাড়াবার বুদ্ধিটা মহাপ্রভুর দেওয়া, তা নাহলে সে নিজের বুদ্ধিতে ছেড়েছে, নিজের বুদ্ধিতে ছাড়তে পারে কখনো? যখন অর্থ এলো, তখন রঘুনাথ বলে পাঠালেন, তোমরা আমাকে অর্থ দিও না, আমি এই অর্থ গ্রহণ করব না। মহাপ্রভু যখন শুনলেন, ভালো হয়েছে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। বিষয়ীর অন্ন মানে বিষয় তো সকলেরই আছে, ভক্ত যে সেবা করে তার বিষয় নেই, বিষয় না থাকলে পরে সেবা করবে কি করে? বলে বিষয়ী মানে তা নয়, বিষয়ী মানে যাতে বিষয়েতে অত্যন্ত আঠা, বিষয় ছাড়া যারা কিছু বোঝে না, বিষয় নিয়ে সর্বস্বভাবে থাকে, কোথায় ভগবান কোথায় তার সেবা কিছু বোঝে না, কিন্তু সে বিষয়ী নয়। বিষয়ী মানে যারা বিষয়ের লোক, বিষয়ের যে একান্ত সেইটা নিয়ে পড়ে থাকে। তাই এখানে বলেন যে ভালো হয়েছে, ওর বাপ জ্যাঠা বিষয়ের কীট, ওদের অন্ন যদি নেওয়া যায়, অন্ন মানে অর্থ,
অর্থের বিনিময়ে অন্ন মিলবে। তাহলে বলেন যে ওর মধ্যে মনোবৃত্তিটা সঞ্চারিত হবে, ভালো হয়েছে যে রঘুনাথ তাদের অর্থ নেয়। কিন্তু রঘুনাথের চলবে কি করে? ছত্রে ছত্রে মেঘে খায়, ছত্রে ছত্রে মেঘে খায়। এই ছত্র ওই ছত্র অন্য ছত্র সব আছে, সেখানে গিয়ে দাঁড়ায়, একমতো পেয়ে যায়। মহাপ্রভু শুনে ভালো লাগলো, ছত্রে ছত্রে মেঘে খায় রঘুনাথ, কেন? বললেন যে না, এটাও যেন পছন্দ হচ্ছে না। যার লোকটাকে ছাড়াবেন তাকে সম্পূর্ণ করে ছাড়াবেন, সমূলে বিনাশ করবেন। এরপরে রঘুনাথ শুনলেন মহাপ্রভু এটা ভালো লাগছে, তখন গিয়ে জগন্নাথের সিংহদ্বারে দাঁড়ালেন, ভিক্ষা করেন। ভিক্ষা তো সবচেয়ে দীনতা। ভিক্ষা যখন করেন তখন দেখলেন যে মহাপ্রভু খবর পেলেন যে রঘুনাথের চলে কি করে বলতো? বললেন ও প্রভু, সে এখন ভিক্ষা করে, জগন্নাথের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, কত ধনী যায় তারা হয়তো কিছু দিয়ে যায়, তাতেই তার চলে যায়। মহাপ্রভু ভালো লাগলো না। মহাপ্রভু শুনে বললেন সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যা রাখা। সিংহদ্বারে ভিক্ষা করে রঘুনাথ, তাতে কি হয় জানো? বললেন যে ওই আকাঙ্ক্ষাটা বাড়বে, যে যাচ্ছে ধনী কিছু দিয়ে গেল, তখন তার আকাঙ্ক্ষা হবে কি যে এর থেকেও ধনী আরেকজন আসবে, আমাকে আরো বেশি দেবে। এই আকাঙ্ক্ষা লোলুপতা ক্রমশ বাড়বে। সেজন্য জগন্নাথের সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি এটা মহাপ্রভু ভালো লাগছে না। রঘুনাথ ছেড়ে দিলেন, আর ভিক্ষা করেন না। তাহলে খেতে তো হবে দুটো, পেটে তো কিছু দিতে হবে। কোথায় যান? বললেন যেখানে মহাপ্রসাদ পচা গলা সরে যাচ্ছে, অনেকদিন থাকলে প্রসাদ কিরকম নরম নরম হয়ে যায়, আর পাওয়া যায় না। কবিরাজ গোস্বামী বলেছেন গাভীতেও খেতে নাড়ে, গরুও মুখ দেয় না। গরু গন্ধ শুনে বুঝতে পারে, গরুতেও মুখ দেয় না। সেগুলো পান্ডা ঠাকুরেরা কি করেন? জল দিয়ে ধুইয়ে নর্দমা দিয়ে ফেলে দেন। কি করবে? সেটা সেবায় লাগে না। রঘুনাথ ওইখানে গিয়েছে, ওইখানে গিয়ে সেই পচা মহাপ্রসাদ, গলা মহাপ্রসাদ জল দিয়ে ধুয়ে দিয়ে একটুখানি যখন ভিতরে শক্ত পাচ্ছেন সেইটুকু নিয়ে মুখে দিচ্ছেন। প্রথমে স্বরূপ দামোদরজি দেখেছেন, স্বরূপ দামোদরজি দেখে হাত চেপে ধরেছেন, রঘুনাথ তুমি এইভাবে আচরণ করো। মহাপ্রভুর কাছে গিয়ে বলেছেন, মহাপ্রভু শুনে ছুটে এসেছেন, এসে রঘুনাথ মুখে দিতে যাবেন, তারা হাত থেকে কেড়ে নিয়েছে। বললেন যে এখানে একটা কথা আছে, কারণ মহাপ্রভু কখনো ব্রাহ্মণ ছাড়া কারোর হাতে, ব্রাহ্মণেতর যারা তাদের হাতে অন্ন গ্রহণ করেননি। যখন যেখানে গিয়েছেন সঙ্গে ব্রাহ্মণ আছে, ঝাড়িকাণ্ড পথে যাচ্ছেন, ওই বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়েছেন, এরকম ব্রাহ্মণেতর ছাড়া কারোর হাতে অন্ন গ্রহণ করেননি। রঘুনাথ দাস গোস্বামী শাস্ত্র ব্রাহ্মণ নন, তিনি কায়স্থ। তার হাত থেকে মহাপ্রসাদ নিলেন, যে মহাপ্রসাদ এ তো অন্ন নয়, অন্ন বটে, কিন্তু ভগবানের নিবেদন করলে যে মহাপ্রসাদ হলো তাতে অন্নের বিচার থাকে না। এই অন্নের মানে মহাপ্রসাদের মহিমা দেখাবার জন্য মহাপ্রভু রঘুনাথের হাত থেকে অন্ন কেড়ে নিয়ে মুখে দিয়েছেন। রঘুনাথ তো মাথায় করাঘাত করছেন, শিরে করাঘাত করছেন, প্রভু এই কি করলে তুমি? এই গলা মহাপ্রসাদ তোমার মুখে জুয়ায়? লক্ষ্মী ঠাকুরানী দেখলে কি বলবেন বলো তো? হাত থেকে তুমি আমার কেড়ে নিয়ে মুখে দিলে, এটা কি তোমার মুখে জুয়ায়? বলেন যে রঘুনাথ তুমি এরকম করো না, তুমি যখন দৈন্য করো তখন সেটা আমার বুকে বাজে। তুমি দৈন্য সম্বরণ করো, তোমার দৈন্যতে আমার ফাটে মন। পুরুষ সনাতনকেও বলেছেন তোমাদের দৈন্যে আমার ফাটে মন। তো এইভাবে আদর্শ যে দেখালেন, তাহলে প্রবৃত্তি মার্গে ভগবানের কাছে আরাধনা ওটা কিছু নয়, ওকে লোলুপতা বাড়বে। এক এক স্তরে মহাপ্রভু বিচার করে করে, কৃষ্ণলীলাতেও আছে আর গৌরলীলাতে তো আছে। গৌর তো নিজের সন্ন্যাসী,
কাজেই ভোগের পন্থায় ভগবানকে পাওয়া যাবে না, ত্যাগের পন্থায় পাওয়া যাবে। সেই ত্যাগের পন্থা মানে নিবৃত্তি মার্গে যতটা পারা যায় ভগবানের কাছে না চাওয়া। ওই যে পৃথুরাজ বলেছিলেন, প্রভু তুমি চাইতে বলছো আমাকে, তুমি এই কথা আর কাউকে বলো না। ভগবান বলছেন কেন? যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। বললেন প্রভু চাইতে জানে না, মানুষ চাইতে জানে না, যা চায় ভুল করে চায়, না জেনে চায়। আর তুমি যা দিতে পারো তার থেকে অনেক বেশি সে চায় বটে, কিন্তু তার থেকেও বেশি তুমি দিতে পারো। আর তুমি যা দিতে পারো অতটা আমরা চাইতে পারি না। কাজে সে তো ঠকা, চাইবার দরকার নেই, যখন যেটা প্রয়োজন তখন ঠিক মিলে যাবে। তাই নিবৃত্তি মার্গে প্রার্থনা, নিবৃত্তি মার্গে পূজা, এইটাই হচ্ছে শোভন, এইটাই হচ্ছে করণীয়। প্রবৃত্তি মার্গের প্রার্থনা করতে গেলে কুলোবে না, দিলেও পাওয়া যাবে না, ভোগ করা যাবে না। তো সুরত রাজা সমাধি বৈশ্যের কথা আমরা শুনছি। সুরত রাজা প্রবৃত্তি মার্গে চেয়েছেন, সমাধি বৈশ্য নিবৃত্তি মার্গে চেয়েছেন। এখানেও অসুর দলনের লীলাতে, অসুর বিনাশী লীলাতে এখানে অসুরকে বিনাশ করে দেবতাদের যে রক্ষা করলেন, এটা পক্ষপাতিত্ব তো নয়, বরং পৃথিবীকে রক্ষা করে। তবে ভগবানের সব কাজই শুভ, যে কোনো কাজ ভগবানের শুভ পর্যায়ে। কোনো লীলাতে, কোনো প্রকাশে, কোনো কাজে কখনো কোনো অশুভ আসতে পারে না। জানি তুমি মঙ্গলময়, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়। এই যে ভক্তের কথা, জানি তুমি মঙ্গলময়, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়। তো সেইটিকে যদি ধরে রাখতে পারা যায় তাহলেই জীবনে শান্তি, তাহলেই জীবনে শান্তি, তাহলেই জীবনে আনন্দ। শ্রী গুরুপাদের কৃপা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা যথামতি যথাপিতা শুনি। আগামীকাল বিজয়া তিথি, আমাদের যে প্রসঙ্গ, আমাদের দুর্গা পূজার যে চৈত্র মাসের যে পূজা, তাতে নবমীর দিনে আজকে রামনবমী, আর রামচন্দ্রের রাবণ বধ এবং রাবণ বিজয়, সেখানে রাবণান্তক লীলা, রাবণের অরি ভগবান রামচন্দ্র প্রসঙ্গ আমাদের তো রয়েছে। ভক্তজন কৃপা করবেন, মা জননী কৃপা করবেন। আগামীকাল